আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ তো একদম চলেই এসেছে। সবাই ব্যস্ত কিভাবে নিজের ঘরগুলোকে সুন্দরভাবে সাজানো যায়। তো আজকে আমি এসেছি আমার কিচেনটাকে পরিষ্কার করতে। তো আমি র‍্যাকগুলোকে ঝেড়ে মুছে নিয়েছি এবং এর উপর রাবার শিট দিয়ে দিয়েছিলাম। রাবার শিট দিয়ে দিলে পরিষ্কার করতেও সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। তো আমি এই র‍্যাকটাতে গোল্ডেন কালার রাবার শিট ইউজ করেছি। এবং এই র‍্যাকটার জন্য আমি রেড কালার রাবার শিটটা চুজ করেছি। ড্রয়ারটা একদম মেসি হয়ে আছে, তো দেখতেই পাচ্ছেন। এই সব কিছু আমি সুন্দরভাবে এই র‍্যাকটাতে ট্রান্সফার করে নেব। তো প্রথমে আমি গুঁড়া মশলাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। আমরা অনেক বছর ধরে রাঁধুনিটা ব্যবহার করি এবং রাঁধুনি গুঁড়া মশলাটা আসলেই ভালো। ফার্স্ট র‍্যাকটা আমার গোছানো অলমোস্ট কমপ্লিট। এখানে প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম। প্লেটগুলো আমি চাচ্ছিলাম যে এগুলো যেন সোজাভাবে থাকে, কিন্তু কোনোভাবেই এগুলো আসলে আমার মন মতো হচ্ছিল না। তো জিনিসটা খুবই বিরক্তিকর লাগছিল। যাই হোক, আমি প্লেটগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি আমাদের যে ব্যবহৃত মগগুলো সেগুলো রাখছি। এটা পুরোই গুলিস্তানের মতো, কারণ আমাদের দেখা যায় ৬টা করে মগ কেনা হয় বা গ্লাস কেনা হয়, কিন্তু প্রত্যেকবারই ভেঙে চুরে দেখা যায় কোনোটার একটা, কোনোটার ২টা থাকে। তো এখানে আমাদের যে কিছু গিফটের মগ ছিল সেগুলো আমরা বের করে নিয়েছি। কাপগুলো সেম অবস্থা। এই কাপটা আমরা ৬টা করে ৬ কালারের কাপ নিয়েছিলাম, কিন্তু এই কফি কালারটাই অবশিষ্ট আছে, বাকিগুলো সব ভেঙে গেছে। এবং ডিনার সেট বলেন বা যে কোনো কিছু কাচের জিনিস আসলে সহজে রাখা যায় না। তো এরকমই দেখা যায় যে এক একটা থেকে যায়। যাই হোক, আমি থার্ড র‍্যাকটা গুছিয়ে নিয়েছিলাম। এই বড়াগুলো ২টা বয়াম নেওয়া হয়েছিল, খুবই বাজে টেস্ট। তো এটা দেখলাম যে খোলাই হয়নি এবং নষ্ট হয়ে গেছে, তো এটা ফেলে দেব। গোছালেও এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। তো এগুলো আমি এই র‍্যাকে শিফট করে নিচ্ছিলাম। আর মাসের প্রয়োজনীয় জিনিসগুলো আসলে নিয়ে রাখলে সুবিধা হয়, কারণ হুটহাট কোনো জিনিস দেখা যায় যে লাগলে নিচে যেয়ে আনা যায় না। তো মজুদ থাকলে দেখা যায় যে সুবিধা হয়। এখানে মশলাগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করছিলাম, কারণ ডেইলি যেগুলো লাগে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো আমি সামনে রাখার চেষ্টা করছিলাম যাতে হাতের কাছে পাওয়া যায়। এই
কিন্তু রোজা রেখে এতটুকুই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে ঈদ মোবারক।